প্রতি বছর ভারতে চিকিৎসা করাতে আসেন প্রচুর বাংলাদেশি নাগরিক। ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশের মানুষদের জন্যই মেডিকেল ভিসার সুবিধা চালু করা হবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব ইনফোটেইনমেন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে ভারতের নরেন্দ্র মোদী সরকার না চাইতেও মেডিকেল ভিসা চালু করতে চলেছে। মনে আছে নিশ্চয়ই, গত বছর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে হারার পর ভারতীয় দাদারা এবং তাদের মিডিয়া কিভাবে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে। একাংশ বাংলাদেশিদের উদযাপনকে কেন্দ্র করে তারা বাংলাদেশিদের ভারতে হামলা করা, এমনকি ভিসা নিষেধাজ্ঞারও ঘোষণা করে। বাংলাদেশিদের বিনা চিকিৎসায় মেরে শিক্ষা দেওয়ার কথাও বলতে দেখা গিয়েছে ভারতীয়দের। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশিদের ভিসা ইস্যুও কমিয়ে দেয়, ফলে পশ্চিমবাংলা দাদাদের মাঝে আনন্দের জোয়ার আসে। কিন্তু একই হলো, 2 মাস যেতে না যেতেই বাংলাদেশিদের এখন 24 ঘন্টায় মেডিকেল ভিসা দেওয়ার ঘোষণা দিল মোদী সরকার। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। প্রতি বছর ভারতে চিকিৎসা করাতে আসেন প্রচুর বাংলাদেশি নাগরিক, কিন্তু ভিসা পেতে দেরি হওয়ার কারণে অনেকেই ট্রিটমেন্ট শুরু করতে দেরি হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চলাকালীন দ্বিপাক্ষিক বৈঠকের পর এবার আশার বাণী শোনালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 22শে জুন মোদী জানান যে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশের মানুষদের জন্যই মেডিকেল ভিসার সুবিধা চালু করা হবে। মেডিকেল ভিসার পাশাপাশি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে মানুষদের সুবিধার কথা বিবেচনা করে রংপুরে একটি নতুন সহকারী কমিশন খোলা হবে এবং এই সহকারী হাই কমিশন বিভিন্নভাবে সাহায্য করবে। শনিবার যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ আমাদের নেবারহুড ফার্স্ট পলিসি, অ্যাক্ট ইস্ট পলিসি, ভিশন সাগর এবং ইন্দো প্যাসিফিক ভিশনের সঙ্গমস্থলে অবস্থিত। গত 1 বছরে আমরা একসঙ্গে জনকল্যাণের অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি। ভারতীয় রুপিকে বাণিজ্য শুরু করেছি। আর এদিকে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর বিশ্বের দীর্ঘতম নৌযান চলাচলে সফলভাবে সম্পন্ন হয়েছে। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো। हमारे संबंधों की नींव है। हमने स्कॉलरशिप, ट्रेनिंग और कैपेसिटी बिल्डिंग को और बढ़ाने का निर्णय किया है। मेडिकल ट्रीटमेंट के लिए बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत मेडिकल वीजा सुविधा शुरू करेगा। এখানে পশ্চিমবাংলার এই সংবাদ উপস্থাপিকা এমনভাবে বলছে যেন বাংলাদেশিদের অসুবিধা দেখে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। তিস্তার পানি না পেয়েও আমাদের অনেক ক্ষতি হচ্ছে, পারলে তিস্তার পানি দিন। কিন্তু তা তো আপনারা করবেন না, কারণ এখানে আপনাদের কোনো লাভ নেই। বাংলাদেশিদের আগ বাড়িয়ে মেডিকেল ভিসা চালু করেছে ভারত, কারণ বাংলাদেশি রোগীদের উপর ভর করেই প্রায় 1/2 কোটি ভারতীয়র পেট চলে। বাংলাদেশি রোগীরা ভারতে না গেলে তাদের অনেক করুণ অবস্থা হয়, যা গত 1 বছরে বুঝে গিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আর তাই বাংলাদেশি রোগীদের কাছ থেকে $1 বিলিয়ন আয় করা ভারতীয় মোদী সরকার এখন বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করেছে। অথচ পশ্চিমবাংলার মিডিয়া অপপ্রচার চালাচ্ছে আর নিজেদের মহান হিসাবে জাহির করছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।